বিসমিল্লাহির রহমানির রাহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আমি সংক্ষেপে আলাপ করব কিছু নসিহা নিয়ে, যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি, হয়তো কারো উপকারে দিবে ইনশাআল্লাহ। এর আগেও আমি মোটিভেশনাল টক নিয়ে 10টা পর্ব করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, শুনে নিন প্লিজ। আজকেরটা হচ্ছে 11তম পর্ব। আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হলে তার নিয়ামত সমূহের কথা স্মরণ করতে হবে। আর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য যা দরকার তা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। কিভাবে? একটা উদাহরণ দিচ্ছি। একজন বিখ্যাত লেখক তার স্টাডি রুমে বসেছিলেন। তিনি তার কলম নিয়ে লিখতে শুরু করলেন। তিনি লিখলেন, এই বছর আমার একটি অপারেশন করা হয় এবং আমার পিত্তথলি কেটে ফেলে দিতে হয়, আর এই অপারেশনের কারণে আমাকে দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে হয়। এই একই বছর আমার বয়স 60 স্পর্শ করে এবং আমার সবচাইতে প্রিয় কাজটি আমায় ছেড়ে দিতে হয়। এই প্রকাশনা সংস্থায় গত 30 বছর যাবৎ আমি কাজ করেছি। এই একই বছর আমাকে আমার বাবা হারানোর মতো দুঃখের সম্মুখীন হতে হয় এবং এই একই বছর আমার ছেলে মেডিকেল পরীক্ষায় অকৃতকার্য হয়, কারণ সে সড়ক দুর্ঘটনায় আহত হয়, যার ফলে তাকে বেশ কিছুদিন হাসপাতালে কাটাতে হয়। এছাড়া আমাদের গাড়ির ক্ষতিটা তো আছেই। সবশেষে তিনি লিখলেন, হায়, এই বছরটা কতই না খারাপ কাটলো। উনার স্ত্রী রুমে প্রবেশ করে স্বামীর এই লেখা দেখতে পান এবং কিছু না বলে নীরবে রুম থেকে বার হয়ে যান। কিছুক্ষণ পর একটি কাগজে কিছু লিখে এসে স্বামীর হাতে দেন। সেখানে লেখা আছে, এই বছর অবশেষে আমি আমার পিত্তথলির ব্যথা থেকে মুক্তি লাভ করি, যা কয়েক বছর যাবৎ আমাকে অনেক ভোগাচ্ছিল। এই বছরই আমি এখনও সম্পূর্ণ সুস্থ শরীরে 60 বছরে পদার্পণ করি এবং চাকুরি থেকে অবসর গ্রহণ করি। ফলে এখন আমি আরও মনোযোগ সহকারে শান্তিতে ভালো কিছু লিখতে পারবো। এই একই বছর আমার বাবা 95 বছর বয়সে কারো মুখাপেক্ষী না হয়ে বিছানায় পড়ে ভুগে কোনো ধরনের রোগ ব্যাধি ছাড়াই আল্লাহর কাছে চলে গেলেন। আর এই একই বছর আল্লাহ যেন আমার ছেলেকে নতুন জীবন দান করেন। যদিও আমাদের গাড়ির ক্ষতি হয়েছে, কিন্তু আমার ছেলে কোনো ধরনের পঙ্গুত্ব বরণ করা ছাড়াই সম্পূর্ণ সুস্থভাবে বেঁচে ফিরে এসেছে। সবশেষে স্ত্রী লিখেছেন, এই বছরটা আল্লাহর অশেষ রহমতে কতই না ভালো কাটলো। সুবহান আল্লাহ। দেখলেন কত চমৎকার! একই ঘটনা, কিন্তু কেমন ভিন্ন দৃষ্টিভঙ্গি। এইভাবে আমরা যদি প্রত্যেকটি ঘটনায় আরও অনেক কিছুই ঘটতে পারত, এই দৃষ্টিকোণ থেকে দেখি, তবেই আমাদের মন থেকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম হব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নামলের 73 নম্বর আয়াতে, আপনার পালনকর্তা মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না। একবার কি হলো, আমি কাজ থেকে বাসায় ফিরলাম, খুব টায়ার্ড ছিলাম। তো চুলায় রান্না চড়ানো ছিল, সেই চুলাটা অফ করে আমি ঘুমাতে গেলাম আমার 5 বছরের মেয়ে পাশে নিয়ে। আমি অ্যালার্ম দিলাম 2 ঘন্টা পর ঘুম থেকে উঠবো। কিছুক্ষণ পর কী হলো, 5 থেকে 10 মিনিট পরে আমাদের বাথরুমের ভেতর যে হ্যান্ডহেল্ড শাওয়ারটা, সেটা ঠাস করে বাথটাবে পড়ে একটা বিদঘুটে আওয়াজ করলো। আমাদের দুজনেরই ঘুম ভেঙে গেল। আমি অনেক বিরক্ত হলাম যে ফুঁড়ে দিল আমার ঘুমটা ভাঙায়। মুডটা খুব খারাপ হয়ে গেল। আমার বাচ্চাটা বলল, মা আমি টিভি দেখতে পারি? আমি বললাম, হ্যাঁ যাও। সে বসে বসে ড্রয়িং রুমে ডোরা দেখছিল। এমন সময় আমার কিছুক্ষণ পর মেয়েটা এসে বলল, মা আমি চুলার মধ্যে পুটপুট করে আওয়াজ পাচ্ছি। আমি বললাম, না মা, ও কিছু না, কারণ আমি জানি আমি চুলা বন্ধ করেছি। কিছুক্ষণ পর মেয়েটা আবার এসে বলল, মা আরও জোরে জোরে পুটপুট করে আওয়াজ পাচ্ছি। কি মনে করে তখন উঠলাম। উঠে কিচেনে যেয়ে দেখি আমার চুলাটা তো আমি বন্ধ করেছিলাম বলে মনে আছে, বাট আল্লাহ পাক জানে হয়তো করিনি। সেই মাংসটা পুড়ে একদম কয়লা হয়ে গিয়ে ওটা থেকে কালো ধোঁয়া বার হচ্ছে, মানে আগুন লাগার কাছাকাছি সময়ে। তখন আমি সেকেন্ডে বুঝলাম যে আল্লাহ পাক আমাকে ওই বাথটাবে শাওয়ার হেডটা ফেলে ঘুম ভাঙিয়ে দিয়েছেন, এই জন্য যাতে আমি আর আমার মেয়ে 2 ঘন্টা পর এই ঘরের মধ্যে আগুন লেগে পুড়ে কয়লা হয়ে পড়ে না থাকি। সুবহানাল্লাহ। আর একবার আমার পরিচিত এক ভাই, উনার একটা ছোটোখাটো রোড অ্যাক্সিডেন্ট হয়, কার অ্যাক্সিডেন্ট হয়, উনি একটু পায়ে ব্যথা পান। ওনার পায়ে এক্স-রে বা এমআরআই যেটাই হোক করতে গিয়ে দেখলেন ওনার হাঁটুর মধ্যে একটা বড় টিউমার হয়ে আছে। এই টিউমারটা অনেক দিন যাবৎ বেড়েছে নিঃশব্দে, এবং এটা ক্যান্সার পর্যায়ে চলে যাওয়ার আগে আল্লাহ ওনাকে এই অ্যাক্সিডেন্টটা করে জানাই দিলেন। উনি ওই টিউমারটা পর অপারেশন করে সম্পূর্ণ সুস্থ হতে পারলেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ব্যাপারের পিছনে যে আল্লাহর কত মঙ্গল কামনা রয়েছে, যা আমরা না জেনে বোকার মতন হাই হাই করে উঠি।
এই জন্য অসুস্থ হলে বা বিপদ আসলে প্রথমে আলহামদুলিল্লাহ বলে শকর আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং এতদিন যে সুস্থ ছিলাম, নিরাপদ ছিলাম, সেটার জন্য শকর আদায় করা উচিত। আমরা প্রতিনিয়ত জেনে না জেনে আল্লাহর অবাধ্যতা নাফরমানি করি, অকৃতজ্ঞ হয়ে আল্লাহ যদি আমাদের সকল পাপের জন্য আমাদের শাস্তি দিতেন, তাহলে আমাদের কোনো অস্তিত্বই আর থাকতো না। পরকালে ভয়ানক শাস্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহ ছোট ছোট শাস্তিতে গুনাহ মাফ করেন। ইস্তেগফার, তওবার মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার সুযোগ পাই। আমাদের সবচেয়ে বড় বিপদ, খারাপ অবস্থায় যারা আছে তাদের কথা মনে করে কৃতজ্ঞ হতে হবে। আমাদের চাইতে মাফ করবেন, আমি আবার বলছি, আমাদের চেয়েও বড় বিপদ, খারাপ অবস্থায় যারা আছে তাদের কথা মনে করে কৃতজ্ঞ হতে হবে। এই জন্য যে আল্লাহ চাইলে আমাদেরকে তাদের জায়গায় রাখতে পারতেন, কিন্তু আমাদের প্রতি তার অসংখ্য করুণার কারণে তিনি করেননি। তিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। আর আমরা অকৃতজ্ঞ হলে যে কোনো সময় তিনি আমাদেরও সেই তাদের মতো অবস্থা করে দিতে পারেন। আমাদের কোনো চাওয়া পূরণ না হলে এই ভেবে কৃতজ্ঞ হওয়া উচিত যে গায়েবের মালিক আল্লাহ। আল্লাহ জানেন কোনটাতে আমার ভালো হবে, কোনটাতে আমার মঙ্গল হবে। আমার চাওয়া পূরণ হলে হয়তো সেটা আমার জন্য অকল্যাণই ডেকে নিয়ে আসতো, তাই তিনি আমাদের তা দেননি। কি পাইনি আর কি পেলাম না সে হিসাব না করে কি না চাইতে বিনামূল্যে, বিনা পরিশ্রমে পেয়েছি, সেগুলা হিসাব করে দেখবেন আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার স্রোতে দু একটা না পাওয়া খড়কুটার মতো ভেসে গিয়ে আমাদের যাবতীয় অকৃতজ্ঞতা, লোভ, হীনমন্যতাকে ভাসিয়ে নিয়ে আমাদের আল্লাহর কৃতজ্ঞ শুকরগুজার বান্দা হওয়ার পথ দেখিয়ে দিবে। কতজন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নিয়ে শ্বাস নিচ্ছে। আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা কি সুন্দর নিজে নিজে শ্বাস নেওয়ার তৌফিক দান করছেন। মনে রাখতে হবে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, চিরসুখ সাফল্য জায়গা দুনিয়া না। মৃত্যুর মাধ্যমে এই জীবনের সমাপ্তি হবে, পরকাল আসবে, সেটাই হবে আসল জীবন। যারা দুনিয়াতে সব পেতে চায় তাদের সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা তওবার 38 নম্বর আয়াতে বলেছেন, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প। সূরা বাকারা 200 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারপর অনেকে তো বলে যে হে পরওয়ারদিগার আমাদেরকে দুনিয়াতে দান করো, অথচ তার জন্য পরকালে কোনো অংশ নেই। তাই যা আছে আমাদের তাই নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রয়োজন বা কাজ পূর্ণ হওয়ার সুসংবাদ দেওয়া হলে তিনি কৃতজ্ঞতায় সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়তেন। হাদিস নাম্বার ইবনে মাজাহ 1392। আরেকটা হাদিসে বলা হয়েছে আল্লাহ যখন তার তওবা কবুল করেন তখন তিনি কৃতজ্ঞতায় সেজদায় লুটিয়ে পড়েন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন, হে মুয়াজ, আল্লাহর শপথ আমি তোমাকে অনেক ভালোবাসি। আবারও বললেন, আল্লাহর শপথ তোমাকে আমি অনেক ভালোবাসি। তারপর বললেন, হে মুয়াজ, আমি তোমাকে ওসিয়ত করছি তুমি প্রত্যেক সালাতের পর এই দোয়াটি পড়তে কখনোই ভুলবে না। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদত করতে আমাকে সাহায্য করুন। আবু দাউদের হাদিস নাম্বার 1522। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় গিয়ে বিশ্রাম নেওয়ার সময় বলতেন, সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে খাওয়ালেন, পান করালেন, আমাদের প্রয়োজন পূর্ণ করলেন এবং আমাদের মুক্তি দিলেন। অথচ এমন অনেক লোক আছে যাদের না আছে প্রয়োজন পূরণকারী আর না আছে আশ্রয়দাতা। আবু দাউদের হাদিস নাম্বার 5053। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে শোয়ার জন্য যেতেন তখন বলতেন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য যিনি আমাদের প্রয়োজন পুরা করলেন, আমার প্রয়োজন পুরা করলেন, আমাকে মুক্তি দিলেন, আমাকে পানাহার করালেন, যিনি আমার প্রতি অসীম দয়াবান এবং আমাকে দান করলেন। সুতরাং সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা। হে আল্লাহ, প্রত্যেক বস্তুর রব ও অধিকারী এবং প্রত্যেক জিনিসে ইলাহা আমি আপনার নিকট জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি। আবু দাউদের হাদিস নাম্বার 5058। বলা বাহুল্য, আমি আপনাদের এগুলো বাংলায় বলছি, বাট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে দোয়াটা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় উপনীত হয়ে বলে, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমাকে আপনি সৃষ্টি করেছেন, আমি আপনারই বান্দা, আমি যথাসাধ্য আপনার সঙ্গে কৃত প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করছি, আমি আমার নিকৃষ্ট আমল থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আপনার যে অসংখ্য নিয়ামত ভোগ করছি এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি, আমি আমার কৃত সকল অপরাধ স্বীকার করছি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। বস্তুত আপনি ছাড়া অপরাধ ক্ষমা করার
কেউ নেই। এই দোয়া পড়ার পর যদি সেই দিন সে বা রাতে মারা যায়, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদে হাদিস নাম্বার 5070। এই দোয়াটি ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া, যার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। চেষ্টা করবেন সবাই দোয়াটা শিখে নিতে, সকাল সন্ধ্যায় ২ বার পড়তে। চলুন আমরা আল্লাহর কাছে আবেদন করি, হে আমাদের পালনকর্তা, আমাকে এমন ভাগ্য দান করো যাতে আমি তোমার নিয়ামতের শুকর আদায় করি, যা তুমি দান করেছ আমাকে, আমার পিতামাতাকে, এবং যাতে আমি তোমার পছন্দের সৎ কাজ করতে পারি। আমার সন্তানদেরকে সৎ কর্মপরায়ণ করো। আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি মুসলমানদের অন্যতম। আমিন। সূরা আহকাবের আয়াত নাম্বার 15। আবু দাউদের হাদিস নাম্বার 1522-এ, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার জিকির, কৃতজ্ঞতা এবং তার উত্তম ইবাদত করা তৌফিক দাও। আমিন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আসবো পরের পর্ব নিয়ে ইনশাআল্লাহ। শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই। আমার এই চ্যানেল আপনারা যারা দেখেন তাদের 90% মানুষই সাবস্ক্রাইব করেননি। মাত্র 10% করেছেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে আমার উৎসাহ বাড়বে আরও নতুন নতুন ভিডিও করা ইনশাআল্লাহ। আর এটা শেয়ার করুন, হয়তো কারো কাজে লাগবে, আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।